হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেক 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 ভালো আছি। তো ফ্রেন্ডস, তোমরা যে সাইকেলটা দেখতে পেলে, এটা আমার মেয়েকে কিনে দিয়েছে অর্পিতা, মানে আমার মা। ওকে সাইকেলটা কিনে দিয়েছে ওর বার্থডে গিফট। সামনে ওর 27 তারিখের জন্মদিন, তো সেই উপলক্ষে ওকে সাইকেলটা কিনে দিয়েছে অর্পিতা। তো তারপরে এই যে দেখো, আমার মেয়ে এখন একটু একটু দাঁড়াতে শিখে গেছে। আর ওই মোবাইলে দেখে আরো আনন্দ পাচ্ছিল দাঁড়া হয়ে। দেখো, ওর কিন্তু কোনো সাপোর্টই নেয়নি, ওই এমনি শুধু শুধু খাড়া হয়েছিল। আর আমি পাশ থেকে ওর ভিডিও করছিলাম। আর আমার মেয়েকে কি বলবো, সারাটা দিন শুধু মাটির মাটির মধ্যেই ঘুরে বেড়ায়, কোলে কিছুতেই থাকে না। সারা দিন শুধু ধুলাবালি দিয়ে খেলা করে ওই। আর আমাদের পাশেই আমাদের বাড়ির সামনে রাস্তার মধ্যে এত ধুলা কি বলবো তুমি। তো ওগুলা নিয়ে ওই খেলা করে, ওই আছে, ওর দাদা আছে, পাড়ার কিছু বাচ্চা কাচ্চা আছে, ওদের সঙ্গে ওই খেলা করছিল। আর আমি বসে বসে ওদের ভিডিও করছিলাম। ভাবছিলাম যে এটা বড় যখন হবে ওই ওই দেখবে। তো এখনও স্নান করাইনি, শুধু খিচুড়িটা খাওয়াইছিলাম। খিচুড়ি খাওয়াইটা ওই দিয়ে ওকে 10 মিনিট আধা ঘন্টার জন্য খেলার জন্য ছেড়ে দেই। আর সারাটা দিন ওকে সেরকম ধুলো কাটতে দেই না, কাটে কিন্তু বাইরে বেরোতে দেই না, সেরকমভাবে কাটতে দেই না ধুলো। আর আধা ঘন্টা ওকে বিন্দাস ছেড়ে দেই, ওই যত ইচ্ছা ওই ধুলাবালি কাটে। আর স্নান করার জল দিয়েছিলাম রোদে, কিন্তু গরম হয়েছিল না। তো পরে ভাবছিলাম উনানে দিয়ে জলটা গরম করে নিয়ে ওকে স্নান করাই দিব। আর এই যে দেখো ওর অবস্থাটা, ওর গায়ের অবস্থা পুরো বাজে। কোলে যে ওকে নেব তার অবস্থায় ওই নেই। আর ওই বুঝতে পারেনি আমি ক্যামেরা করছি ওকে। ওই যদি বুঝতে পারতো যে আমি ওকে ক্যামেরাতে তুলছি, তাহলে ওই ঠিক চলে আসতো। ওই বুঝতে পারেনি, জন্য ওই একা একাই নিজ মনে খেলা করছে। আর ওই যে ওর দাদা, 2 দাদা আর পাড়ার কিছু বাচ্চা, এরা প্রত্যেকটা দিন আমাদের এখানে আসে একসঙ্গে খেলা করে। তো তারপরে তো চলে আসলাম ছাদের মধ্যে ভিডিও বানানোর জন্য। এখন বিকেল বাজে 4টা, খাওয়া দাওয়া স্নান টান করে কমপ্লিট করে তারপরে ফ্রি হয়ে তোমাদের কাছে ভিডিও বানানোর জন্য আসলাম। কিন্তু কি বলবো, আর আমি কয়েকদিন থেকে ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমার মেয়ের শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। আর ওর পায়ের মধ্যে কি যেন বেরিয়ে গিয়েছিল, জানি না কি হয়। ওর পায়ের মধ্যে অনেক 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 বেড়েছিল। আর কি বলবো, মেয়েটা এতটা আমার কষ্ট পাইছিল, ওর কষ্ট দেখে আমার কোনো দিকেই মন লাগছিল না যে ভিডিও বানাবো বা কোনো কিছু পোস্ট করব। কোনো দিকেই আমার মন লাগছিল না, সেই জন্য কোনো কিছুই করিনি, ভিডিও টিডিও কোনো কিছু পাইনি। তোমরা দেখতে পাবে কতদিন থেকে ভিডিও আমি আমার চ্যানেলে ছাড়িনি। আর মেয়ের এতটা কষ্ট হচ্ছিল, ওই ঠিক করে বসতে পারছিল না, খেতে পারছিল না, উঠতে পারছিল না, বুঝতে পারছিল না, কোনো কিছু করতে পারছিল না, শুধু খালি কান্নায় 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 করে যাচ্ছিল সারাদিন রাত্রেবেলা ঠিক রকম ঘুম পাচ্ছিল না। আর এখানে আমি ভয়েসটা দিয়েছিলাম, কিন্তু সাইডে আওয়াজ হচ্ছিল, সেই জন্য ভয়েসটা আমি কেটে দিয়েছি। তো পরে আমি ভয়েসটা অ্যাড করলাম। আর মেয়ের এরকম দেখে কোনো কিছু মনে লাগছিল, সেই জন্য ভিডিও কোনো কিছু পোস্ট করা হয়নি। তো তারপরে তো যাই হোক, মেয়ের এখন অনেকটাই সুস্থ, মেয়েরা পা অনেকটাই ভালো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভিডিও করি, অনেক দিন থেকে যেহেতু বানানো হয়নি। এখন অনেকটা সেরেই গেছে, আর নাই, আর একটুকু নাই, সামান্য একটু দাগ টাগ আছে ছোপ ছোপ, তা বাদে এমনি আর কোনো ব্যথা ট্যাথা কিচ্ছু নেই। আর ওটার জন্য না মেয়েটা ভালো করে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করেনি, মুখে রুচিটা ছিল না, হয়তো ভিতরে হয়তো জ্বর হচ্ছিল নাকি, তো সেই জন্য কোনো খাওয়ার রুচিটাও ছিল না। তো যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। মেয়েটা অনেকটা কষ্ট পেয়েছে, শুধু মনে হচ্ছিল যে ওর না হয়ে যদি শুধু আমার হতো তাহলে কতটা ভালো হতো। বলতেও পারছে না যে মা আমার এটা অসুবিধা হচ্ছে, কি ভালো কি মন্দ কিচ্ছু বলতে পারছিল না, শুধু কান্না করে যাচ্ছিল। ওর কান্না দেখে তো কি বলবো, আমার বুক ফাটে যাচ্ছিল। তো যাই হোক ফ্রেন্ডস, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
আর আশা করি তোমাদের কাছে ডেইলি আমি ভিডিও ছাড়বো, কিন্তু মানে ছোট বাচ্চা নিয়ে কাজ করে সময় পাওয়া যায় না। আর তার মধ্যে এখন ছোট দিনের বেলা আরোই সময় পাওয়া যায় না একটা লং ভিডিও বানানোর জন্য। আর সেরকম তো এডিটিং করার আমার সময় নেই, তো সেই জন্য কোনো ভিডিওই আমার পোস্ট করা হয় না। বানাতে ইচ্ছা করে কিন্তু কোনো কিছুই পোস্ট করা হয় না, সময় পাওয়া যায় না। আর যেটুকু সময় পাওয়া যায় সেইটুকু মনটা বলে না যে মোবাইলটা হাতের মধ্যে নেই, শুধু মনে হয় যে একটু শুয়ে থাকি, একটু রেস্ট করি। আর এখন যে ভিডিওটা আমি মানে এডিটিং করছি বা ছাড়ছি, এখন মেয়ে ঘুমিয়ে আছে, তো সেই জন্য ভাবলাম যে একটু এতদিন তো ভিডিওটা করা আছে, ছাড়া হয়নি, তো এডিটিং করে ভিডিওটা পোস্ট করি। তো সেই জন্য এডিটিং করতে বসলাম এখন। জানি আমি ভালো এডিটিং করতে পারি না, কিন্তু যাই হোক চেষ্টা করছি। আর আমার মোবাইলের থেকে ভালো এডিটিং হতে চায়ও না, ভয়েসটা ঠিকমতো আসে না, আটকে আটকে আসে, আর ঠিকভাবে কাজও করতে চায় না, তো এইভাবে অসুবিধা করে। যাই হোক, তোমরা সবাই